আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ ভালো আছেন। তো খবর দেখতে থাকেন। খবর দেখলে ভালো লাগলে লাইক দিয়েন, শেয়ার করিয়েন, আর একটু সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। জাতীয় পার্টির বিভেদ তৈরিতে সরকারের ভূমিকা রয়েছে বলে অভিযোগ করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। রোববার বিকেলে রংপুরে এক সপ্তাহ সফরে এসে সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি এই অভিযোগ করেন। জিএম কাদের বলেন, জাতীয় পার্টি নিবন্ধিত দল। প্রতিটি নিবন্ধন দল পরিচালনার জন্য নির্বাচন কমিশনার একটি দিক নির্দেশনা দিয়ে থাকে। আমরা সেভাবেই দল পরিচালনা করছি। তবে অনেক দিন ধরে আমাদের অভ্যন্তরীণ বিভেদ সৃষ্টির জন্য সরকার চেষ্টা করে যাচ্ছে। সরকারপন্থী কিছু মিডিয়া গণমাধ্যম ফলাও করে এটি প্রচার করে আমাদের বেকায়দায় ফেলার চেষ্টা করছে। দলের অনেকে করতে পারে, তবে আমাদের নিবন্ধিত লোগো ব্যবহার করে কেউ সভা সমাবেশ করতে পারবে না। সরকার জানে এটি অবৈধ, কিন্তু পদক্ষেপ গ্রহণ করে না। জিএম কাদের বর্তমান সরকারকে অভিযোগ করে বলতেছে ওনাদের দলের ভাঙনের বিষয়ে সরকারের হাত রয়েছে। তো আপনাদের মন্তব্য। সংসদে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের আরও বলেন, বর্তমানে শুধু পাহাড়ে নয়, সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে ব্যর্থ হচ্ছে সরকার। বিভিন্ন জায়গায় নির্বাচনে মানুষ হত্যা হচ্ছে, শিশুদের শ্বাসরোধ করে হত্যা করা হচ্ছে, অগ্নিকাণ্ড হচ্ছে। দেশে জবাবদিহিতা না থাকায় সরকারি প্রতিষ্ঠানগুলো ঠিকমতো দায়িত্ব পালন করছে না। জিএম কাদের বলেন, আমরা জানি দুর্ঘটনা হঠাৎ করে হয়, কিন্তু দেশে প্রতিনিয়ত বাস দুর্ঘটনা হচ্ছে, ট্রেন দুর্ঘটনা হচ্ছে। তাই দুর্ঘটনা এখন স্বাভাবিক ঘটনা পরিণত হয়েছে। এখন পাহাড়ের সন্ত্রাসী কর্মকাণ্ড বিষয়টি যেভাবে স্বাভাবিক বিষয় হয়ে না দাঁড়ায়, আমরা সেই দাবি জানাই। আমরা পাহাড়ে যেতে চাই, বসবাস করতে চাই, তবে বলতে পারি না প্রাথমিকভাবে তারা সরকার তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, মানুষ জানমাল নিরাপত্তা দেওয়ার জন্য দায়িত্ব সরকারের। আমাদের যথেষ্ট পরিমাণে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে, আমাদের নিরাপত্তার চৌকি রয়েছে। এত কিছুর মাঝেও দীর্ঘ সময় ধরে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীরা কীভাবে মাথাচাড়া দিয়ে ওঠে। ব্যাংক লুট হলো, অপহরণ হচ্ছে, থানা আক্রমণ হলো, অস্ত্র লুট করা হলো, এমন ঘটনা বারবারই ঘটছে। সন্ত্রাসীদের এমন কর্মকাণ্ড সরকার রুখে দেওয়ার কথা ছিল, ব্যাপক প্রস্তুতি থাকার কথা ছিল। সরকার চাকচমক বাহিনী রয়েছে, সুযোগ সুবিধা রয়েছে, কিন্তু কাজের ব্যাপারে কোনো জবাবদিহিতা নেই। সরকার এই ঘটনা সামাল দিতে হিমশিম খাচ্ছে। বড় ধরনের কোনো বিপদ হলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? দেশের সুশাসনের অভাব উল্লেখ করে জিএম কাদের বলেন, দেশের জবাবদিহিতা না থাকায় দেশের জবাবদিহিতা থাকে না তখনই যখন গণতন্ত্র থাকে না, নির্বাচন সঠিকভাবে হয় না, মানুষ সার্বিকভাবে মূল্যায়ন সুযোগ পায় না। আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রতিপালন করি, কিন্তু তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমরা তাদের কার্যক্রম দেখে স্বস্তিবোধ করতে পারছি না। ফলে যারা পাহাড়ি এলাকায় বিনিয়োগ করতে চায়, ব্যবসা করতে চায়, বেড়াতে যেতে চায়, তারা এখন পিছপা হচ্ছে। এটি দেশের জন্য মঙ্গলজনক নয়। বর্তমানে সন্ত্রাসীরা সহিংস কার্যকলাপে চলে গেছে, এটি সরকারকে দেখতে হবে। তাদের কোনো দাবি মেনে নিলে সেই ফলাফল আমাদের জন্য গ্রহণযোগ্য হবে না। এই সময় রংপুর জেলা জাতীয় পার্টি আহ্বায়ক আলাউদ্দিন মিয়া, মহানগরের জাতীয় পার্টির সাধারণ সম্পাদক SM ইয়াসির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন লেবু, যুব ও সংহতি জেলা সভাপতি হাসানুজ্জামান,
নাজিম সহ রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টির এবং অঙ্গ সংগঠন বিভিন্ন স্তরের নেতা কর্মী উপস্থিত ছিলেন। তো জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের সাহেব কথা বলে অনেক সুন্দর সুন্দর। উনি নির্বাচনে গেল, আবার সরকারের সমালোচনা করতেছে। দুমুখী কথা উনি আগে থেকে বলে আসছেন। আপনারা মন্তব্য করবেন, কমেন্টে জানাবেন। আমার মতামত আমি বললাম। ধন্যবাদ। কোরবানির জন্য ব্রাজিল থেকে গরু আনতে চায় সরকার। খুবই রহস্যজনক, দেখতে থাকেন। কোরবানির ঈদের সামনে রেখে ব্রাজিল থেকে গরু আমদানি করতে চায় বাংলাদেশ সরকার। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এই তথ্য জানিয়েছেন। রোববার 7 এপ্রিল ব্রাজিল পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকের সঙ্গে আলাপকালে একথা জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী বলেন, আলোচনায় ব্রাজিলের পক্ষ থেকে অ্যানিমেল প্রোটিনটা গুরুত্ব ছিল। বিশেষ করে ব্রাজিল অত্যন্ত কম দামে মাংস রপ্তানি করে, সে বিষয়ে তারা কথা বলেছেন। প্রতিমন্ত্রী আরো বলেন, আমরা আগামী কোরবানি সামনে রেখে তাদের ব্যক্তিগতভাবে অনুরোধ করেছি যদি সস্তায় হয় তাহলে কোরবানির সময় গরু পাঠানোর ব্যবস্থা করা যায় কিনা। ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেছেন এই যৌথ আলোচনা সামনে দিকে এগিয়ে যাবে। জুলাইয়ে তারা আমাদের আমন্ত্রণ জানিয়েছে। আশা করি এর মধ্যে আমরা কিছু ক্ষেত্র চিহ্নিত করতে পারব। বাণিজ্য প্রতিমন্ত্রী আরো বলেন, পোশাক রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশকে যেই শুল্কমুক্ত সুবিধা দেওয়া হয় সে বিষয়ে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানানো হয়েছে। এর আগে রোববার সকালে 10:30টায় দুদিন সফরে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা ঢাকায় পৌঁছান। ঋণ নিয়ে ঋণ পরিশোধ করছে সরকার। সিপিডি সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি জানিয়েছে, বাংলাদেশে ঋণ ও পরিশোধে বাধ্যবাধকতা বাড়ছে, যারা সরকারকে অপর্যাপ্ত রাজস্ব আদায়ের মধ্যে ঋণ পরিশোধের জন্য ক্রমাগত নতুন ঋণ দিতে বাধ্য করছে। সিপিডি সম্মানী ফেলো মুস্তাফিজুর রহমান বলেন, প্রকৃতপক্ষে আমরা পাবলিকলি গ্যারান্টিযুক্ত ঋণ দায়বদ্ধ একটি বড় অংশ পরিশোধের জন্য ঋণ নিচ্ছি। তাই দ্রুত অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ বাড়ানো ছাড়া কোনো বিকল্প নেই। সিপিডি ও এশিয়ান ফাউন্ডেশন যৌথভাবে ঢাকা লেকশো হোটেলের বাংলাদেশে বিদেশি ঋণ ও ঋণ পরিশোধের ক্ষমতা নিয়ে একটি প্রবন্ধ উপস্থাপনকালে একথা বলেন। সিপিডি জানায়, সাম্প্রতিক বছরগুলোতে বিদেশি ঋণ এবং ঋণ পরিশোধের বাধ্যবাধকতার হার বেড়েছে। 2023 সালে জুনে বাংলাদেশ সরকারি ও বেসরকারি বিদেশি ঋণ ছিল $98.9 বিলিয়ন, যা একই বছরের সেপ্টেম্বরে $100 বিলিয়ন অতিক্রম করেছে। তিনি বলেন, বর্তমানে বিদেশি ঋণ জিডিপি অনুপাতে 21.6% তুলনামূলকভাবে বেশি নয়। তবে তিনি সতর্ক করে বলেন, ঋণ পরিশোধে সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে সিপিডি জানিয়েছেন, ঋণ পোর্টফোলিওর গঠন দ্রুত পরিবর্তন হচ্ছে। রেয়াতি ঋণ অনুপাত কমেছে, অন্যদিকে রেয়াতি ও বাজারভিত্তিক ঋণ অংশ বাড়ছে। ঋণ শর্তাবলীও আরো কঠোর হচ্ছে। বিশেষ করে সিপিডি রাজস্ব আয়, রপ্তানির এভিডেন্স ও বিদেশি
মুদ্রা রিজার্ভের সঙ্গে তুলনা করে বিদেশি ঋণ ও ঋণ পরিশোধের দায়বদ্ধ দ্রুত বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অধ্যাপক মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের রাজস্ব সিপিডি অনুপাত বিশ্বের মধ্যে অন্যতম সর্বনিম্ন। এই অর্থনীতিবিদ বলেন, এর সঙ্গে ঋণ বহন ক্ষমতা ও ঋণ পরিশোধের ক্ষমতা উদ্যোগ তৈরি করেছে। দিনের শেষে অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ গুরুত্বপূর্ণ, যা অভ্যন্তরীণ ও বিদেশি উভয় ঋণ পরিশোধের জন্য বিবেচনা করতে হবে। অভ্যন্তরীণ সম্পদের একটি ক্রমবর্ধমান অংশ দেশ ও বিদেশি ঋণ মূল ও সুদ পরিশোধে ব্যবহার করা হচ্ছে। ঈদের আগে ডাকাতির ঘটনায় পুলিশ সতর্কতা জারি। সারা দেশে আর্থিক প্রতিষ্ঠান সহ গুরুত্বপূর্ণ স্থাপনা নজরদারি। সারা দেশে বিভিন্ন জায়গায় হঠাৎ বেড়ে গেছে ডাকাতির ঘটনা। বিশেষ করে আর্থিক প্রতিষ্ঠান এবং সরকারি বড় স্থাপনাগুলোতে ডাকাতি টার্গেট করা হচ্ছে। সম্প্রতি বান্দরবনে রোমা বাজারে থানচিতে সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে কেএনএফ এর ডাকাতি ও অপহরণ বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুলিশ সদর দপ্তর এর পাশাপাশি মঙ্গলবার কুষ্টিয়া ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা বোল্ট থেকে 5 লাখ টাকা চুরি এবং বাগেরহাট রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে আনসার সদস্যের আহত করে ডাকাতির চেষ্টা ঘটনা ও গুরুত্ব সঙ্গে বিবেচনা করেছে পুলিশ সদর দপ্তর। ঈদের আগে এমন ডাকাতি ঘটনা পুলিশ সদর দপ্তর সবাইকে সতর্ক থাকতে বলেছে। এই ব্যাপারে গতকাল পুলিশ সদর দপ্তর থেকে দেশের সব থানায় জরুরি বার্তা পাঠায়। চুরি ডাকাতি রোধে মাঠ পর্যায়ে পুলিশকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়। জানতে চাইলে পুলিশ সদর দপ্তর সহকারী পরিদর্শক গণমাধ্যম ইনামুল হক সাগর বলেন, রমজান ও ঈদকে কেন্দ্র করে পুলিশের পক্ষ থেকে চুরি ডাকাতি রোধে সব সময় বিশেষ সতর্ক জারি থাকে। এই ব্যাপারে গুরুত্বপূর্ণ স্থাপনা এবং বিপণী বিতানগুলো টহল পুলিশ থাকে। তবে সম্প্রতি বান্দরবনে আর্থিক প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনা পুলিশকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। গোয়েন্দা কর্মকর্তারা বলেছেন, বান্দরবনে ঘটনাটি ছাড়া সারা দেশে বেশ কয়েকটি স্থানে চুরি ও ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতের কবলে পড়ে গুরুতর আহত হওয়ার পাশাপাশি ঘটেছে প্রাণহানিও। আর্থিক প্রতিষ্ঠান ও সরকারি স্থাপনায় ডাকাতি হচ্ছে। এই ব্যাপারে আর্থিক প্রতিষ্ঠানে নিয়োজিত নিরাপত্তা কর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে। কোনো প্রতিষ্ঠানে যদি পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত হতে না পারে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট থানায় পুলিশের সহায়তা নিতে বলা হয়েছে। তো যারা এবার ঈদে বাড়ি যাবেন তাদের জন্য সতর্ক হলো, দেশে গরিবের সংখ্যা বেড়েছে, অভাব অনটন আছে, প্লাস ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এই কারণে ডাকাত, চোর, ছিনতাইকারী আগের তুলনায় অনেক বেড়েছে। তাই যারাই ঈদে নিজের বাসা বাড়ি তালা দিয়ে যাবেন, সতর্ক থাকবেন, পারলে কেয়ারটেকার রাখবেন, না হলে বড় সর্বনাশ হয়ে যাবে। তো সতর্ক বার্তা দিলাম। তো বাংলাদেশ পুলিশ সদর দপ্তরও তারাও সদয় থাকবে, কিন্তু সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। বাসা বাড়ি তো অনেকগুলা, যা পুলিশে কভার করা সম্ভব না। তাই যার যার পক্ষ থেকে যতটুকু পারেন খেয়াল রাখবেন, সতর্ক থাকবেন। ধন্যবাদ। সাবস্ক্রাইব with share and like. Press the bell icon. ধন্যবাদ।